এই সম্পত্তিটা কিসের? তার মানে ওয়াকফ সম্পত্তি বলতে হয়তো আমরা অনেকজন অনেক কিছু ভাবি যে সম্পত্তি কার কিসের জন্য। ওয়াকফ সম্পত্তির অন্য কোনো কারণ নাই, আপনার মসজিদটা যেটাই আছে এটাই হলো ওয়াকফ সম্পত্তি। এর একটা চক্রান্ত হলো একটাই যে থাবাটা মারলে তো সব জায়গায় যদি এই সম্পত্তি থেকে এটাকে যদি আমি সরকারের আয়ত্তে আনতে পারি তাহলে আমি সরকার বলতে পারবে যে এটা আমার, এটা আলাদা। এইখানে এই মসজিদটা বেইনসাফিভাবে লাগানো হয়েছে, এটাকে সরাতে হবে। এটা হলো চক্রান্ত। এর জন্য এই বিলটা পাস করা হয়েছে। কৃষি বিল পাস হয়ে গিয়েছিল, তারপরেও তাদের আন্দোলন বাধ্য করেছে সেই বিল থেকে তাকে মুখ ফেরাতে। তো এর জন্য মুসলমানদের ভেদাভেদের অন্য কোনো জায়গা নয়। এটা ইসলামের শুধু মসজিদ আল্লাহর ঘরের রক্ষা নয়, ইসলামের জাতির প্রত্যেকটা মুসলমানের ঐক্যবদ্ধ হয়ে এই সম্পত্তিকে রক্ষা করার দায়িত্ব। এটা কাদের? এটা আমাদের। এর জন্য এই মেসেজ সকলের মোবাইলে থাকবে, এটা তো অরিজিনাল নেটে যাবে, এই গ্রামের নাম দিয়ে এটাকে আসবে, আপনারাও ছড়াবেন। আর সমস্ত দিকে একই আন্দোলন যে এই বিল কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। একটু ভালো ভাষায় বলবেন। পদত্যাগ হলে তো মোদি পদত্যাগ হয়ে যায়, পরিত্যাগ করতে হবে, বুঝতে পেরেছেন? এর আন্দোলন কি যে সর্বপ্রথম ভারতের গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখতে মুসলিম সমাজ এক হও, এক হও। কি বলেন? ভারতের গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখতে কোনো এখানে আপনার কোনো মিটিং নয় যে জমিয়তে ওলামা হিন্দ, জামিয়াতুল আইম্মা, কোনো কাউকে সকলকে, যে ভারতের গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখতে মুসলিম সমাজ এক হোক, ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য মুসলিম সমাজ এক হোক। এটা সব থেকে এটাই স্লোগান হবে। আর 1 থেকে 2-4 মিনিটের স্লোগানটা হাত তুলে দেবো, আপনাদের জয়রামপুর থেকে যেন পরিত্যাগ হয়ে যায়, বলবো ইনশাআল্লাহ। এই আওয়াজে হবে না, আরো টেম্পার দেবে ইনশাআল্লাহ। তাহলে ওয়াকফ সম্পত্তি আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য কি দায়িত্ব, এটা আমার জন্য নয়। এই মেসেজটা আমরা হিন্দু ভাইদের কাছে বসতে আলোচনা চালাতে পারিনি, কলম চালাতে পারিনি। এর জন্য এটা শক্তির মাধ্যমে পার্লামেন্টে এই বিল থেকে পাস করা হয়েছে, শুধু নেতাদের মাধ্যমে। রাখতে মুসলিম সমাজ ওয়াকফ বিল পরিত্যাগ করতে হবে, ওয়াকফ বিল পরিত্যাগ করতে হবে, ওয়াকফ বিল পরিত্যাগ করতে হবে, সম্পত্তি আমাদের হাতে ফিরিয়ে দিতে হবে, সম্পত্তি আমাদের হাতে ফিরিয়ে দিতে হবে।